গুণে গুণান্বিত করেছেন। এক উম্মাতান, একজন ব্যক্তিকে আল্লাহ উম্মাত বলেছে, যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছেন উম্মাহ। কানিতান লিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার একান্ত অনুগত। হানিফান, একনিষ্ঠ। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত নন, তিনি কোনোদিন শিরক করেননি। এই তিন চারটি গুণ আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য বলেছেন। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য যে গুণ ব্যবহার করেছেন তা হচ্ছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি আপনাকে মানুষের, পৃথিবীর মুসলিম জাতির ইমাম বানিয়ে পাঠিয়েছি, ইমাম বানিয়েছি। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য তার মর্যাদায় আরও যে গুণগুলো আল্লাহ সুবহানাহু তাআলা ব্যবহার করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের সকলের পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মিল্লাত তোমাদের জন্য অনুসরণ করা জরুরি, তথা মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আর আমাদের মুসলিম নাম তিনিই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলছেন ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি ইব্রাহিমকে ইসহাক দিয়েছি, ইয়াকুব দিয়েছি, এবং তার যুররিয়াহ, তার বংশধরের মধ্যে নবুয়ত দিয়েছি। নবুয়তকে সীমাবদ্ধ করে দিয়েছি ইব্রাহিমের বংশধরের মধ্যে, তথা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পর থেকে নিয়ে আজ অবধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে কোনো নবী রাসূল প্রেরিত হননি যারা সকলেই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ইসহাক, আর এক ছেলে ইসমাইল। ইসহাকের বংশে সকল নবী, আর ইসমাইলের বংশে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে একের পর এক ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের গুণাবলী বর্ণনা করেছেন। তিনি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মিল্লাতের অনুসরণ করার নির্দেশও দিয়েছেন কোরআনের বহু জায়গায়। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, এমনকি যারা মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করবেন না তাদের নিন্দাও জানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মান ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা, সেই মিল্লাতে ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে নিতে পারে যে হচ্ছে বোকা, গর্ধব, যার জ্ঞান নেই। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের শান পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী বলতে গিয়ে আমরা সংক্ষেপে বলতে পারি, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের 2000 বা 2500 বছর পূর্বে, তথা এখন থেকে 3500 4000 বছর পূর্বে ইরাকের বাবেল, বর্তমান বাগদাদ নগরীতে তৎকালীন বাদশাহ নমরুদের প্রথিতযশা শক্তিশালী মন্ত্রী